শেষ পর্যন্ত নিজের শরীরের রক্ত দিয়ে অভ্রকে বাঁচালো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অভ্রর মিসিং হওয়ার কথা শুনে চৌধুরী বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। আর অভ্রর অফিসের লোক আসলে সবাই ভাবে অভ্র এসেছে, তাই সবাই খুশি হয়ে যায়। এদিকে লোকটা এসে যখন জানায় অভ্র আসেনি আর কখনো আসবেও না, যা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। এদিকে অভ্রর মা চিৎকার করে জানায় আমার ছেলে আসবে। তখন লোকরা জানায় অভ্রর বডি পর্যন্ত পাওয়া যায়নি, যা শুনে অভ্রর মা মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। আর আদিত্য জানায় দাদার কিচ্ছু হয়নি, আমি দাদাকে খুঁজে বের করব। অপরদিকে সুদীপা তার বাবার বাড়িতে যায়। সেখানে গিয়ে তার বাবার স্মৃতির কথা মনে পড়ে। এরপর সুদীপা মাসিকে জানায় আমি আজ রাত এখানে থাকবো। যা শুনে মাসি বলে না, তুমি আমার সাথে চলে যাবে। এরপর সুদীপা বলে সামনে পূজা, আর এখন আমরা মন্দিরে যাব। অন্যদিকে দেখা যায় অভ্রর মা যখন সবার সামনে বলে সুদীপার আসার পর থেকে একটার পর একটা খারাপ ঘটনা আসতে চলেছে, আর আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি ওই মেয়েটাকে এই বাড়ির আশেপাশেও আসতে দিব না। যা শুনে আদিত্য প্রতিবাদ করে। এরপর দেখা যায় কিছু বাচ্চা খেলতে এসে দেখতে পায় একটা লোক পুকুর পাড়ে পড়ে আছে, আর সেখানে কিছু লোক অভ্রকে মন্দিরে নিয়ে যায়। এদিকে সুদীপা সে মন্দিরে পূজা করতে যায়, আর অভ্রকে সেখানে আনলে দীপা অভ্রকে দেখে চিনে ফেলে। অভ্রকে বাঁচাতে ছুটে যায় সুদীপা। অভ্রকে ধরে বুঝতে পারে অভ্র বেঁচে আছে। এদিকে অভ্রর বুক থেকে অনেক রক্ত যায়। দীপা তার জামা ছিঁড়ে বুকে বেঁধে দেয় আর সবাইকে জানায় ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর সুদীপা আর মাসি অভ্রকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা জানায় তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন, না হলে ওনাকে বাঁচানো যাবে না। যা শুনে সুদীপা জানায় আমি ওনাকে রক্ত দিব। তো বন্ধুরা, আপনারা কি এমনটাই চান সুদীপা যেন নিজের শরীরের রক্ত দিয়ে অভ্রকে বাঁচায়? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।